হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। বন্ধুরা, আমি এতদিন তোমাদেরকে ভিডিও দিতাম, তবে সেই ভিডিওগুলোর কোয়ালিটি অতটা ভালো ছিল না। আমি জানি আমার ফোনের ক্যামেরা অতটা ভালো ছিল না। তো আমার ছেলে আমাকে একটা ফোন গিফট করেছে তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তা তোমাদের আমি সেই ফোনটা আগে দেখাই। দেখো বন্ধুরা, এই ফোনটা আমার ছেলে আমাকে কিনে দিয়েছে তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য। আর এই ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো। ফোনটার নাম হলো রেডমি নোট 14 প্রো প্লাস 5G। আর বন্ধুরা, এর স্টোরেজও বেশি আছে, 256 স্টোরেজ রয়েছে। আর এ জলে ধুলেও কিছু হবে না, ভালো মানে ভাঙবেও না হাতে থেকে পড়ে গেলে। আর এর কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। ফোনটা আমি আজ থেকে তোমাদের এই ফোন থেকেই ভিডিও দেব, দেখো তোমরা। বন্ধুরা, এখন থেকে যে ভিডিওটা তোমরা দেখছো আমার নতুন ফোনের ভিডিও। আর এই ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে। আর এই ফোনেতেই আমি তোমাদের রেসিপি দেখাবো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সর্ষে বাউল। সর্ষে বাউল বানাতে কি কি উপকরণ লাগছে তোমরা দেখে নাও। প্রথমে এখানে বাউল মাছ নিয়েছি, দেখো এখানে বাউল মাছ রয়েছে। আর এখানে নিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা কেটে রাখা। আর ফোড়নের জন্য লাগবে কালা জিরে আর হলুদ আর নুন। তাহলে বন্ধুরা, প্রথমে আমি সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নেব। প্রথমে আমি সর্ষেটা দিয়ে দিলাম আর দেব 4-5টা কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, এটা মিহি করে বেটে নিতে হবে। তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। তাহলে আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দেবো যাতে মাছটা না ফাটে। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো আমি ভেজে নেব। মাছ কড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব মাছগুলোকে। আমার এখানে কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল একটু দিয়ে দেবো এর মধ্যে। তেল গরম হয়ে গেছে, আমি এবারে কালা জিরে দিয়ে দেবো। এবার দেবো কাঁচা লঙ্কা। এই সর্ষে বাটার মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। এই হলুদটাকে সর্ষের সাথে এইভাবে একটু গুলে নেব। এর মধ্যে একটু জল দেব। এইবারে কড়াই ঢেলে দেব। এবারে পরিমাণ মতো নুন দেব। এইভাবে একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে বেশিক্ষণ কষাবো না, এইবারে জল দিয়ে দেব। এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। দেখো কত সুন্দর কালার এসছে। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো রেসিপিটা কেমন দেখতে হয়েছে।
কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। স্টার্ট। মাছটা সলিড মাছ, একটাই কাঁটা, আর কোনো কাঁটা নেই। মাছটা দেখো বন্ধুরা কত সুন্দর। অসাধারণ হয়েছে। আর মাছটার এত সুন্দর টেস্ট, তোমরা একবার হলে এই মাছটা খাবে বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না। আর এইভাবে করবে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর টেস্ট বন্ধুরা। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই।